নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, পৃথিবীর ওপর শান্তি বাড়ি বর্ষিত হোক। আজকে গুরু সদয় দত্তের জন্মদিন। 1882 খ্রিস্টাব্দে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। তিনি ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে বৈশাখ 1432, ইংরেজির 10ই মে 2025, শনিবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:03, সূর্যাস্তের সময় বিকেল 6:05। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1:53 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 3:09 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কথা হচ্ছিল দীক্ষা নিয়ে। দীক্ষা শব্দটার একটা মানে আমরা জানি, কিন্তু অন্য আরেকটা মানে, প্রাচীন যুগের যে মানে, সেই মানের কথা বলা হচ্ছিল। সেই মানেটা কি? কোনো একটা বড় কাজ করতে গেলে আপনাকে কতকগুলো ক্ষেত্রে সংযম অভ্যেস করতে হয়। সেটাই ব্রত পালন। আমি যদি পরীক্ষা দেব বলে ঠিক করি, তাহলে আমাকে একটা সংযম পালন করতে হবে যে না, উল্টো পাল্টা দিকে যাব না, ফুচকা খাবো না, ক্রিকেট খেলবো না, এটা করব না, ওটা করব না, দিনের মধ্যে এতক্ষণ ধরে লেখাপড়া করব। এই সমস্ত ব্রত, এই সমস্ত সংযম আমাকে বজায় রাখতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাকে একটা প্রতিজ্ঞাও করতে হবে, আর সংকল্প করতে হবে, যেমন পরীক্ষায় পাশ করতে হবে, ভালো করে রেজাল্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই দুটো হচ্ছে দীক্ষার মূল কথা। আমাদের যে দীক্ষা, তার থেকে এইখানে কোথাও একটা দীক্ষা কথাটার যে মূল মানে, সেইটা পাল্টে গেল। তো যাই হোক, সেই সব কথা বলা যাবে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম কর্মজীবনে বেদান্ত, প্রথম ভাগ। তারপর কথামৃত, স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থটা আমরা পরপর পরপর পড়ে শোনাচ্ছি। আমার মনে হয়েছিল যে আজকের দিনে এই গ্রন্থটা পড়া বা শোনা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য তার একটা ব্যবস্থা করেছি। আপনাদেরও ভালো লাগছে, আপনারা জানিয়েছেন। তারপরে আপনাদের চিঠিপত্র, আর শেষে আজ শনিবার, আজকে বাইরে দূরে নয়, আজকে মহাপুরুষের কথা, চীনা দার্শনিক কনফুসিয়াসের কথা শোনাচ্ছি আপনাদের। সেই কথা শোনাবো আবার। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে পুরাণ চিরন্তন, দীক্ষা শুনছেন। দীক্ষার কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ। যেটা বলছিলাম আর কি, যেটা বড় কোনো কাজ করবেন আপনি, বড় কাজ, নিত্যদিনের কাজের থেকে আলাদা, সেই কাজটা করবার জন্য মনটাকে যেভাবে বাঁধতে হয়, সেই বাঁধাটাকে বলে দীক্ষা। তখনকার দিনে এইরকম মানেতে দীক্ষা শব্দটা ব্যবহার করা হতো। যেমন ধরুন, মহাভারতের বনপর্বে যুধিষ্ঠির যখন অর্জুনকে প্রতিশ্রুতি বিদ্যা, ব্যাস এই বিদ্যাটা দিয়েছিলেন যুধিষ্ঠিরকে, সেইটা আবার অর্জুনকে শিখিয়ে দিচ্ছেন। প্রতিশ্রুতি বিদ্যা এটা দান করলেন। দান করে দিব্যাস্ত্র লাভের জন্য যুধিষ্ঠির অর্জুনকে বলছেন যে তুমি তপস্যা করো। তো বলছেন যে তুমি উগ্র তপস্যায় নিজেকে নিযুক্ত করে মুনিব্রত গ্রহণ করো, এবং তুমি সমস্ত অস্ত্র ধারণ করে আজকেই দীক্ষিত হয়ে বেরিয়ে পড়ো দেবরাজ ইন্দ্রকে সাক্ষাৎ করবার জন্যে। দীক্ষিত হয়ে তুমি দেবরাজ ইন্দ্রকে
দর্শন করবার জন্য বেরিয়ে পড়ো। তার মানে এই যে মুনিব্রত গ্রহণ করে নিজেকে দীক্ষিত করা, তারপরে তুমি এই দিব্যাস্ত্রের অধিকারী হতে পারবে, এইটা। তার মানে কোন একটা ভালো উদ্দেশ্য, সেই ভালো উদ্দেশ্য সাধন করবার জন্য তোমার যে সংকল্প, তোমার যে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যাকে বলে, সেইটাকেই বলা হচ্ছে দীক্ষা। ওই আমি একজনের কাছে গেলাম, তিনি আমার কানে কানে একটা মন্ত্র বলে দিলেন, এইটা কিন্তু অন্তত আমাদের যে প্রাচীন ধারণা, সেই প্রাচীন ধারণা অনুযায়ী দীক্ষা ব্যাপারটা এইরকম নয়। এই যে দীক্ষা, এই দীক্ষার মধ্যে সম দমাদি সাধন এবং সংযম, এই সংযমের সঙ্গে যুক্ত হয়ে আছে সংযত আহার। এক ঋষির গল্প বলি আপনাদের, মহাভারতের এক ঋষির গল্প। তো একটা বিরাট বন, সেই বনের মধ্যে সেই ঋষি বাস করেন। একবারে নির্জন বন, কোথাও কোনো জনমানব ছিল না। তো সেই ঋষি ওই ফলমূল ইত্যাদি ইত্যাদি খান, খেয়ে তার দিন যাপন করেন এবং ইন্দ্রিয় সংযম, কঠোর সংযম, সমদমের সাধনা, তিনি দীক্ষাব্রত গ্রহণ করেছেন, বেদও পাঠ করছেন। সূচি আচারে স্থিত সেই ঋষি সত্যগুণে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার মানে একটা বিশেষ কর্ম করবার জন্য আমাকে একটা বিশেষ ধরনের দীক্ষিত হতে হবে। আমি দীক্ষা গ্রহণ করলাম, সারা জীবনের মতো আমি দীক্ষিত হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আমার, সেই লক্ষ্যটা পূরণ করবার জন্যই আমার দীক্ষা। এবারে গানের পর আবার দীক্ষা নিয়ে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে বিশেষ বিশেষ কাজ করতে গেলে আপনাকে বিশেষ বিশেষ ধরন নিতে হবে, বিশেষ বিশেষ ব্রত পালন করতে হবে, বিশেষ বিশেষ সংযম অভ্যাস করতে হবে। যেমন দিব্যাস্ত্র লাভ করবার জন্য অর্জুন যে স্বর্গে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে তারপরে যাচ্ছেন। অর্থাৎ অস্ত্র পাবার জন্য তোমাকে ওই রকম করে সেজে গুজে যেতে হবে। আবার এই যে বনের মধ্যে যে ঋষি রয়েছেন, তিনি দীক্ষিত হচ্ছেন কিভাবে? উপবাস করে, নানান রকম সংযমের মধ্যে দিয়ে। এই প্রয়োজন অনুযায়ী দীক্ষা, এটা কিন্তু একবারে বৈদিক কাল থেকেই চলে আসছে। গোপথ ব্রাহ্মণের মতো একটা প্রাচীন ব্রাহ্মণ গ্রন্থ তো এটা। তা সেখানে দীক্ষা নিয়ে 2-3টে সর্গ আছে, এবং সেখানে প্রথমেই প্রশ্ন উঠেছে, এবার দীক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু কিসের জন্য দীক্ষা, কেন এই দীক্ষা? তাতে উত্তর হলো শ্রেষ্ঠাং ধিয়ং ক্ষীয়তীতি। অর্থাৎ একটা পথ, যে পথের মধ্যে দিয়ে আমি প্রেরণা পাব। এই দীক্ষা গ্রহণ করলে 12টা বৈদিক কর্ম তখন করা যায় না। যে সময় আপনি দীক্ষিত হয়ে আছেন, সেই সময় 12টা বৈদিক কর্ম আপনি করতে পারবেন না। কি কি? আপনি অগ্নিহোত্র করতে পারবেন না, অগ্নিহোত্র বন্ধ। পৌর্ণমাস যজ্ঞ করতে পারবেন না, অমাবস্যার কর্ম করতে পারবেন না, পিতৃযজ্ঞ করতে পারবেন না। এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। এবং আরো নানান রকম সব নিয়ম আছে। সেই নিয়মগুলোর কথা বলবার সময় তো আজকে আর নেই। এখন আমরা পুরাণ চিরন্তন শেষ করে চলে যাই স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আত্মার সম্বন্ধে জন্ম বা মৃত্যুর কথা বলা বাতুলতা মাত্র। আত্মা কখনো জন্মান নাই, কখনো মরিবেন না।
আমি মরিব বা মরিতে ভীত এসব কুসংস্কার মাত্র। আমি ইহা করিতে পারি বা পারি না, ইহাও কুসংস্কার। আমি সব করিতে পারি। বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন। যেমন জগতে কোনো কোনো ধর্ম বলে যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না সে নাস্তিক। সেরূপ বেদান্ত বলেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আপনার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলেন। অনেকের পক্ষে এই ধারণা বড় ভয়ানক, তাহাতে কোনো সন্দেহ নাই। আর আমরা অনেকেই মনে করি আমরা কখনোই এই আদর্শে পৌঁছিতে পারিব না, কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন। এ বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই, বালক বালিকার ভেদ নাই, জাতি ভেদ নাই। আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করিতে পারে। কোনো কিছুই ইহাকে বাধা দিতে পারে না, কারণ বেদান্ত দেখাইয়া দেন উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই রহিয়াছে। ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি পূর্ব হইতেই আমাদের ভিতরে রহিয়াছে। আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও, দেখিবে প্রথম হইতেই আলোক ছিল। অন্ধকার কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না। আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি আমরা দুর্বল, আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি আমরা অপবিত্র। এই রূপে বেদান্ত শুধু যে বলেন আদর্শকে কার্যে পরিণত করিতে পারা যায় তাহা নহে, উপরন্তু বলেন উহা পূর্ব হইতেই আমাদের উপলব্ধ। আর যাহাকে আমরা এখন আদর্শ বলিতেছি তাহাই বাস্তব সত্তা, তাহাই আমাদের স্বরূপ। আর যাহা কিছু দেখিতেছি সবই মিথ্যা। যখনই তুমি বলো আমি মর্ত ক্ষুদ্র জীবমাত্র, তখনই তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন নিজেকে সম্মোহিত করিয়া অসৎ দুর্বল দুর্ভাগা করিয়া ফেলিতেছ। শুনলেন স্বামী বিবেকানন্দের। ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথা অমৃত থেকে পাঠ। ঠাকুর কি বলছেন এর আগের দিন বলেছিলাম আপনাদের যে নকল জিনিসকে দেখেও আসলের উদ্দীপন হয়তো, কাজেই নকল জিনিস দেখাটাও ভালো। যেমন শোলার আতা দেখে মনের মধ্যে আতা দেখার উদ্দীপন হয়, তেমনি থিয়েটার যাত্রা দেখে যেটা দেখছি সেটা নকল কিন্তু আসলের উদ্দীপন হয়। করে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে সংসারের জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল। সেই গল্প আপনাদের বলেছিলাম, কদিন আগেই বলেছিলাম যে একটা চিল একটা মাছ নিয়ে উঠছে আর তার পেছনে কাকেরা কা 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 করতে করতে যাচ্ছে মাছটা পাওয়ার জন্যে। চিল বিরক্ত হয়ে মাছটাকে ফেলে দিল, ব্যাস আর কাকেদের দেখা নেই, তারা ওই মাছের পেছনে চলে গেল। তো ভোগবাসনা হচ্ছে তাই, যে তুমি যতক্ষণ ওই ভোগ নিতে গেলে ততক্ষণ কিন্তু ঝাঁকে 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 নানান রকমের সমস্ত ভোগের উপকরণ, ভোগের লোভ, নানান রকম সমস্ত তোমার পিছু 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 তাড়া করে আসছে। তোমার অনেক টাকা পয়সা হলো, তুমি অনেক টাকা পয়সা করলে, ব্যাস এইবার নানান রকম বিলাসিতার প্রলোভন তোমার কাছে আসতে আরম্ভ করলো। নানান অ্যাপ দিয়ে, নানান রকম ইন্টারনেট দিয়ে, নানান রকম তোমার মোবাইল ফোনের মধ্যে ঢুকে পড়ছে, পড়ে বলছে এটা কেন, এটা কেন, তোমাকে স্মার্ট লাগবে, এটা করো, এটা করো, তোমার ঘরে খুব কাজে লাগবে, এই রান্নাটা করো, ওইটাই, এই সমস্ত নানা রকম হচ্ছে। তুমি এই ভোগস্পৃহাটাকে ফেলে দিলে, যা সব মুছে গেল। এই যে বাজিকরের খেলারে মন, যার খেলা হয় সেই জানে, এই এই ব্যাপার। সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, এক একবার জলে ভাসে নিঃশ্বাস নেবার জন্য, তখন হাঁপ ছেড়ে মাছে। তো সেই রকম করে এই হাঁপ ছাড়বার জন্য সাধু সঙ্গ করা দরকার। জলের মধ্যেই তুমি থাকো, কিন্তু মাঝে মাঝে একটু বাইরের হাওয়াটা নিতে হবে, নইলে দম আটকে যাবে যে। তো সেই যাত্রাওয়ালা সে বলছে যে আচ্ছা আপনি ভোগের কথা বললেন, তা ঠিক,
ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকমের কামনা বাসনা উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি ওঠে কিন্তু কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে, বাঘকে মনে করতো, বাঘ এসে পড়লো আর লোকটাকে খেয়ে ফেললো। এই কথাটা জিজ্ঞেস করছেন যে আমি যা চাইবো তাই যদি আসে, তাহলে আমি যদি বাঘ চাই তাহলে বাঘ চলে আসবে, বাঘ চলে সময় খেয়ে নেবে। হ্যাঁ তাই তো, তাই তো। ঠাকুর কি বলছেন সেটা বলি, তারপরে আমি আমার নিজের কথা বলবো, কিন্তু তার আগে গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছেন যে ঈশ্বরের কাছে যা চাইবো তিনি কল্পতরু, যা কামনা করব তা এসে পড়বে। এখন যদি মনে করি যে বাঘ আসুক, তাহলে বাঘ চলে এলো, বাঘ চলে এসে আমায় খেয়ে নিল, তখন কি হবে? ঠাকুর বলছেন হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে, আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না, সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দেবেন। এই যে বাঘ আসার প্রসঙ্গটা, এই সূত্র ধরে আমি একটা কথা বলি। হ্যাঁ বাঘ তো আসে। আপনি চাইছেন যে আমি না এই চাকরিটা না, আমি বড় চাকরি করতে চাই, অনেক বেশি মাইনে, অনেক বেশি ফ্যাসিলিটিস, অনেক বেশি, একটা ভালো বাংলো দেবে, এই দেবে, সই দেবে, তার মধ্যে আমি একটা গাড়ি কিনবো, এই করব। আপনি পেলেন সেটা, এইবার তার তো হাজারো পাক, আর সবকিছু বাদ দিয়ে এই যে আপনাকে এত সব টাকা পয়সা দিচ্ছে, এত বাংলো দিচ্ছে, এত অমুক দিচ্ছে, এত তমুক দিচ্ছে, সে তো তার বদলে আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে, আপনাকে তো তার বদলে চাইবে, তার বদলে তুমি এটা দাও, ওটা দাও, সেটা দাও, অমুক দাও, তমুক দাও। আপনি দেখলেন যে এই সব কিছু পাওয়ার জন্য আমি একটা বড় চাকরিতে ঢুকলুম, সে চাকরি আমাকে এই সমস্তগুলো ভোগ করবার সময়ই দেয় না। সকাল 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়, রাত্রির 11টার সময় বাড়ি ফিরি, ফিরে ল্যাপটপ নিয়ে বসতে হয়, বসে আমাকে পরের দিনের যে সমস্ত কাজকর্ম করে হয়তো ভোর 3টের সময় শুতে গেলাম, 6টার সময় উঠে পড়লাম, উঠে পড়ে আবার 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়। যা, এই বাঘকে ডাকা, আপনি বাঘকে ডেকেছেন, বাঘ এসে এবার আপনাকে খাচ্ছে। আসল কথাটা হচ্ছে এই বাঘকে ডেকো না, নিজেকে পরিচ্ছন্ন করো, যা কিছু তোমাকে আবিল করে রাখছে সেই সমস্তকে মেজে ঘষে পরিষ্কার করে দাও, নিজেকে নিরাসক্ত করো। বলছেন ঠাকুর, বলছেন সরলভাবে তাকে ডাকো, বাঘকে ডেকো না, তাকে ডাকো, সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দেবেন। আর একটা কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে ওঠো, তাহলে যারা গায় এবং যারা শোনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। ওই যে যাত্রাওয়ালা ছেলেটি, তাকে বলছেন যে যাত্রার শেষে হরিবোল 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 করে ওঠো, তাহলে ভালো হয়। ঈশ্বরের কথাটা বলে শেষ করলাম, ঈশ্বরের কথাটা নিয়ে সবাই মিলে বাড়ি ফিরছে। তো যাত্রাওয়ালা চলে গেল, এবার দুটি ভক্তদের পরিবারেরা এসে ঠাকুরকে প্রণাম করছেন। তারা ঠাকুর দর্শন করতে এসেছেন, সেই জন্য উপবাস করে আছেন। দুই যা, তারা ঘোমটা টেনে আছেন, দুই ভাইয়ের বউ, এই 22-23-এর মধ্যে, দুজনেই ছেলের মা, দুটি তাদের সন্তান আছে। তো ঠাকুর তাদের বলছেন যে দেখো, তোমরা শিব পুজো করো, কি করে পুজো করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে নেবে। ঠাকুর পুজো করতে গেলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ঠাকুর পুজো করতে গেলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। পুজো মানে কি? পুজো মানে কি শুধু তাকে ডাকা? পুজো মানে তো তার সেবা করা, তার জন্য আসনখানি বিছিয়ে রাখা। সেটা মনের আসন হতে পারে, সেটা বাইরের ঠাকুর ঘরের আসনও হতে পারে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়।
92.7 কুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মানসিক চাপ কি করে জয় করা যায়। স্বামী গোকুলানন্দ বলছেন যে আত্মিক নিয়ন্ত্রণ কিছুক্ষণ অন্তর্দর্শনে মন দিতে হবে। সকালবেলা উঠে কিছুক্ষণ অন্তর্দর্শনে মন দিন। এরপর আমরা মগ্ন হই যে যার নিজের কাজে। যেমন ধরুন কোন গৃহবধূ মন দেন তার সারাদিনের ঘর কন্যায়। এ সময় মনে রাখতে হবে যে কাজ আমরা করব তাকে যেন হৃদয় দিয়ে ভালোবাসতে পারি। কর্মের প্রতি ভালোবাসা না থাকলে তাতে মাধুর্য থাকে না, তা গাধার বোঝায় পরিণত হয়। এখন যে ব্যক্তি ভালোবাসার সাথে কাজ করেন বলতে পারেন তিনি ভক্তিযোগ অনুসরণ করছেন। এজন্য ভক্তির চিরাচরিত অর্থ মেনে ফুল আর ধূপকাঠি নিয়ে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু ঈশ্বরের করুণায় সেটুকু ভক্তিময়তা যেন আমাদের থাকে, যাতে যা কিছু করছি তা যেন শুদ্ধ ভালোবাসা আর অমলিন শ্রদ্ধার সাথে করতে পারি। শ্রদ্ধার সাথে কাজ করার এই যে পন্থা, এরই নাম ভক্তিযোগ। দৈনন্দিন কর্মপথে আমাদের তো কত লোকের সঙ্গেই মিশতে হয়, আমাদের পরিবার, বন্ধুবর্গ, সহকর্মীরা, যদি আপনি অধ্যাপক হন তো ছাত্ররা, ডাক্তার হলে রোগীরা, এমন কতজন। এখন এদের সকলের প্রতি যদি আমরা সমান দৃষ্টিভঙ্গি রাখি, যদি ভাবি এক পরমাত্মাই প্রকাশিত এদের সকলের মধ্যেই, বলতে পারেন তখন আমরা চিরন্তন আর অচিরন্তনের বিচার করছি। শাশ্বত চিরন্তনতার প্রকাশ তো প্রত্যেকের মধ্যেই আছে। এ মানুষের দিব্য প্রকৃতি। এই দিব্য চিরন্তনকেই বলি আত্মা। যখন প্রত্যেক মানুষকে স্বতন্ত্রভাবে বিচার করি আর যখন বিচার করি সার্বিকভাবে, তখন এই চিরন্তনকেই বলি ব্রহ্ম। এই যে বিচার, এর অনুশীলনই হলো জ্ঞানযোগ। আবার যখন আমরা কাজ করি, যদি তা কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য ছাড়া করি, অর্থাৎ যদি কাজের তাগিদেই কাজ করি, তখন তাকেই বলি কর্মযোগ। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমরা শত শত কাজ করতে পারি, কিন্তু একটি কাজও যেন মনে বিন্দুমাত্র অনুরণন না তোলে। সমস্ত কাজই আমরা করব ফলের প্রতি বিন্দুমাত্র আসক্তি না রেখে। শেষ করলাম স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এরপরে গান, গানের পর চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মৌসুমী ব্যানার্জি বেলগাছিয়া পাইকপাড়া থেকে চিঠি লিখেছেন। আমার লেখা পাঠ হবে এমন আশা করব না, তার চিঠির শেষের দিকে এইরকম একটা কথা আছে, কিন্তু আশাতীতভাবে তার এই চিঠি পড়া হচ্ছে। মৌসুমী ব্যানার্জির চিঠি পড়ে শোনাই আপনাদের এই 92.7 বিগ এফএম এ। শ্রদ্ধেয় দাদা ভাই, ভোরের স্নিগ্ধ পরিবেশে শরণাগত শোনার সুন্দর অনুভূতি থেকে বেশ কিছুদিন বঞ্চিত হচ্ছি, তবে আক্ষেপ নেই, এখন শুনি পরিবারের রেকর্ডিং। আপনার বিষয় নির্বাচনের অদ্ভুত দক্ষতায় এবারও ভীষণভাবে অভিভূত হলাম। কি অদ্ভুত! বাসন্তী পুজোর উপলক্ষে আপনার নির্বাচিত বিষয় নারী জাগরণ, ভারী চমৎকার জীবনমুখী বিষয়। আসলে আজকাল এত ভালো ভালো চিঠিপত্র পাঠ করেন, শুধুমাত্র শুনতেই বেশি ভালো লাগে, নিজের লিখতে হাত চলে না, সাহসে কুলোয় না। এবার আপনার বিষয়টাই বড় নাড়িয়ে দিল। আমার নারী মনের ভেতর যে নারী জাগরণ সম্পর্কিত বিশেষ বর্ণ রেখাপাত করে আছে তার কথা বলার চেষ্টা করব। আমি খুব ছোট তখন ঠাকুমা রামায়ণ পাঠ করে রোজ দুপুরের খাবার খাওয়ার পর শোনাতেন। কবিতার ছন্দে কিছুটা পাঠ করে আমাকে গল্পের ছলে বুঝিয়ে দিতেন। একদিন আমি শুনলাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতেই হবে সমাজের সামনে সতীত্ব প্রমাণের জন্য। লবকুশের মতন দুই সুপুত্র রাজা রামচন্দ্রের মতো স্বামীকে ত্যাগ করে নিজের সম্মান নিয়ে ধরিত্রী মাকে আহ্বান জানিয়ে তার সাথেই পাতাল প্রবেশ করেন। কি অসাধারণ নারীর জাগরণের চরিত্র সীতার মধ্যেই পাই আমি খুব ছোট থেকেই। যে অগ্নি পরীক্ষা আগেই দিয়েছিলেন সীতা, তা আরো একবার পরীক্ষা দিলেই তিনি স্বামী পুত্র নিয়ে হয়তো সাংসারিক সুখের দিন দেখতেন, কিন্তু নিজের মহান পবিত্রতার প্রমাণ স্বরূপ এবং সাধারণ নারীর জাগরণ ও সম্মান রক্ষা করে পাতালে প্রবেশ করেন। শিশুমন থেকেই সীতা আমার কাছে নারী জাগরণের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী।
আমার লেখা পাঠ হবে এমন আশা করব না। চৈত্র প্রায় শেষের দিক, তাই আগাম শুভেচ্ছা জানাই সকলকে। শুভ নববর্ষের প্রণাম নেবেন, ভালো থাকবেন। মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া, পাইকপাড়া। আপনার ঠাকুমা যেটা বলেননি, মানে আমার নিজের ধারণা তিনি কৃত্তিবাসী রামায়ণ পড়ে শোনাতেন আপনাকে, পদ্যে লেখা বলছেন যখন। মূল বাল্মীকি রামায়ণে কিন্তু রামচন্দ্র যখন সীতাকে নির্বাসনে পাঠালেন, তখন রাজসভায় দাঁড়িয়ে সীতা রামচন্দ্রকে নানান রকমের কটু কথা বলেছিলেন। আমি সেই কথাগুলো উচ্চারণ করতে চাইছি না। বাল্মীকি রামায়ণের যিনি সীতা, তিনি আরো অনেক বেশি তেজস্বিনী। আপনি সুযোগ মতো যদি পারেন বাল্মীকি রামায়ণের সংস্কৃতে যদি অসুবিধে হয় তাহলে বাংলা অনুবাদ পড়ে নেবেন। অসাধারণ জায়গা সেটা, আমার খুব প্রিয় জায়গা। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এইবার তাহলে গান, এবং গানের পর মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন মহাপুরুষের কথা। তো এক রাজ্যে আছেন চিং, তার রাজার নাম, তিনি একজন ডিউক ছিলেন। তার রাজ্যে কনফুসিয়াস বাস করছেন। এমনি করে 7 বছর কেটে গেল। তো এই যে চিং ডিউক, তার রাজ্য, তার একজন কর্মচারী ছিল, তার নাম হচ্ছে ইয়াংহু। এই ইয়াংহু অসম্ভব চতুর্ধূর্ত একজন লোক ছিল, এবং অসম্ভব হিসেবি, খুব কৌশলী। মানে যা যা গুণ বা অপগুণ থাকলে প্রভুর রাজ্যকে দখল করে নেওয়া যায়, তাকে রাজ্যচ্যুত করা যায়, সেই সমস্ত গুণগুলো ইয়াংহুর ছিল। ফলে তিনি ষড়যন্ত্র করে ওই চিংকে তার সিংহাসন থেকে সরিয়ে দিলেন এবং নিজে রাজা হয়ে বসলেন। শুধু যে রাজা হয়ে বসলেন এমনটা নয়, তার নিজের যে ক্ষমতা, তার যে নানান রকমের মানসিক এবং অন্য যে ক্ষমতা, সেই সমস্ত ক্ষমতা, কৌশলের ক্ষমতা প্রয়োগ করে আশপাশের রাজ্যগুলোকেও দখল করে নিয়ে একটা বড় রাজ্যের অধিপতি হয়ে বসলেন। এবং এই যে বুদ্ধিমান লোক, এই বুদ্ধিমান লোকটা তো কনফুসিয়াসের কথা জানতো, কনফুসিয়াসের পাণ্ডিত্য, কনফুসিয়াসের জ্ঞান, এইসব কথা খুব ভালো করে জানতো এই ইয়াংহু। তো সে কনফুসিয়াসকে নিজের রাজ্যে নিয়ে আসবার চেষ্টা করলো। কনফুসিয়াসকে প্রস্তাব দিল যে আপনি আমার রাজ্যে এসে থাকুন, আপনাকে খুব রাষ্ট্রের একটা উচ্চ পদ দেবো, সেইখানে আপনি থাকবেন, সেই পদ অধিকার করে থাকবেন, আপনি আমার রাজ্যে আসুন। মুশকিলটা হচ্ছে যে কনফুসিয়াস, তিনি তো মানুষের যে নৈতিক চরিত্র, তার মহত্ব, আদর্শ, এগুলোকে খুব গুরুত্ব দিতেন। তিনি তো খুব ভালো করে জানতেন যে ইয়াংহু তার প্রভুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তার বাইরেও সে পররাজ্য লোভী, মানে এক কথায় অত্যন্ত হীন চরিত্রের মানুষ। এমন মানুষকে সাহায্য করবার কোনো মানে হয় না। অথচ এটাও তো ঠিক যে আমি যদি রাষ্ট্র ক্ষমতার একটা উঁচু জায়গায় চলে যেতে পারি, তাতে অনেক মাইনে বাড়বে, অনেক ক্ষমতা বাড়বে, এটা নয়, কিন্তু আমি একটা রাষ্ট্রকে আমার নিজের ভাবনা চিন্তা, আদর্শ, নীতি, সেই সমস্ত মতন করে তৈরি করে নেবার চেষ্টা করতে পারবো। তো না, কনফুসিয়াস প্রত্যাখ্যান করছেন ইয়াংহুকে। ইয়াংহু বারবার করে বলছেন, কনফুসিয়াস বলছেন যে না, আমি যাব না, তোমার রাজ্যে যাব না। তো ইয়াংহু রেগে গেলেন না। খুব বুদ্ধিমান লোক তো, তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ সত্যি তো, কনফুসিয়াসের মতো একজন আদর্শবাদী মানুষ, তার তো এইরকম আচরণ খুব অস্বাভাবিক নয়। তিনি কি করলেন? তিনি নিজে চলে গেলেন কনফুসিয়াসের কাছে। শুনছেন মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ইয়াংহু আর কনফুসিয়াস কি হলো। কথা শুরু কনফুসিয়াসের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ইয়াংহু আর কনফুসিয়াস। ইয়াংহু কি বললেন? খুব কৌশলী লোক তো। বললেন যে কনফুসিয়াস,
কোনো মানুষ যখন রাষ্ট্রকে দেবার মতো মহৎ গুণের অধিকারী হয় অথচ কিছু দেয় না, তখন কি আপনি তাকে যথার্থ কাজ বলে মনে করেন? আপনি চলুন, আমি আপনাকে ডাকছি, এসব কোনো কথাই নয়। আপনার সেই ক্ষমতা আছে রাষ্ট্রের ভালো করবার, কিন্তু আপনি করতে চাইছেন না। এটা কি আপনি ঠিক বলে মনে করেন? কনফুসিয়াস বললেন না। ইয়াংহু জিজ্ঞেস করলো যে কেউ যদি সুযোগ পেয়েও রাষ্ট্রের সেবা না করে তাকে কি আপনি যথার্থ জ্ঞানী বলবেন? না। ইয়াংহু বলছে যে সময়ের পাখি বিরামহীন ভাবে উড়ে চলেছে কাল নিরবধি, সে কি কারুর জন্য থেমে থাকবে? কনফুসিয়াস বললেন না। কনফুসিয়াসের ভেতরে ভেতরে একটা একটা তৈরি হলো, এক ধরনের একটা দ্বিধা তৈরি হচ্ছে, একটু বিচলিত হয়ে পড়েছেন যে সত্যি সত্যি তো একজন মানুষকে আমি পছন্দ করি না, তাকে খারাপ লোক বলে মনে করি, কিন্তু সে আমাকে একটা সুযোগ দিচ্ছে, আমার যে আদর্শ তার রূপায়ণের একটা সুযোগ দিচ্ছে আমাকে, আমি সেটা ফিরিয়ে দেব। প্রথমে ঠিক করলেন যে আচ্ছা ঠিক আছে, আমি যদি ইয়াংহুর মন্ত্রী হই, কিন্তু অল্প কয়েকদিনেই অনুভব করতে পারলেন যে না 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 না, আমি আমি বুঝতে পারছি যে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের কর্তব্য অস্বীকার করাটা একটা অপরাধ, নৈতিক অপরাধ, কিন্তু ইয়াংহুর কাছে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো না, করতে দেবে না। তো সেই সময়ে পাশের একটি রাজ্য লু লু বলে একটি রাজ্য থেকে কনফুসিয়াসের কাছে একটা প্রস্তাব এলো যে আপনি আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী হন। লু রাজ্যের যিনি প্রধান তিনি ছিলেন ডিউক তিং, কম বয়সী তরুণ একজন রাজা, এবং কনফুসিয়াসকে খুব শ্রদ্ধা করতেন। তিনি বললেন যে আপনি আমাকে পরামর্শ দেবেন প্রত্যেকটা বিভাগে, যে কোনো ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি আমার প্রধান পরামর্শদাতা। এবং কনফুসিয়াস চলে গেলেন তার কাছে। তিং যে কোনো দরকারি সিদ্ধান্ত গ্রহণ করবার আগে কনফুসিয়াসকে বলতেন যে আপনি কি বলেন, কি করব? তো কিছুদিনের মধ্যে এই লু রাজ্যে অভূতপূর্ব উন্নতি দেখা দিল। সমস্ত রকম বিশৃঙ্খলা যা ছিল সেগুলো আস্তে 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 সরে গেল, দেশের রাজস্ব বাড়তে লাগলো, সাধারণ নাগরিকের সুখ স্বাচ্ছন্দ্য বহুগুণে বেড়ে গেল এই কনফুসিয়াসের পরামর্শ শুনে যে চলছে রাজ্য তার ফলে। তা লু রাজ্যের এই যে উন্নতি, এইটা দেখে তো অন্য রাজ্যের রাজারা তাদের খুব হিংসে হচ্ছে, তো তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করছে কিভাবে রাজা তিং আর প্রধানমন্ত্রী কনফুসিয়াসকে হত্যা করা যায়। তো এই সময় সীমান্ত অঞ্চলটা পরিদর্শন করতে যাবেন রাজা তিং, কনফুসিয়াস যাবেন তার সঙ্গে। তার শত্রুরা ঠিক করলো পথেই দুজনকে খুন করা হবে, কিন্তু কনফুসিয়াস তার দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র দেশের ভেতরের শান্তি বজায় রাখলেই চলবে না, বিদেশি শত্রুর প্রতিও তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, তাদের গতিবিধি সম্পর্কে সজাগ থাকতে হবে। কনফুসিয়াস প্রচুর গুপ্তচর রেখে দিয়েছিলেন, এবং গুপ্তচরেরা এসে খবর দিল যে প্রভু এইরকম একটা ব্যাপার হয়েছে, আপনাদের হত্যা করবার পরিকল্পনা করা হয়েছে। ফলে শত্রুপক্ষের যে মতলব ছিল সেইটা ভেস্তে গেল। এ পর্যন্তই থাক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শেষ হলো সৌমিত্র বসুর কথা, শেষ হলো গান, শেষ হলো শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে আর কি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক।
সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, পৃথিবীর ওপর শান্তি বাড়ি বর্ষিত হোক। আজকে